আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য ভিএফএস গ্লোবাল একটি আপডেট দিয়েছে আজকে। সেই আপডেটটি আসলে আমরা অনেক সময় ভিএফএস গ্লোবালের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন করি, বিশেষ করে তারা যে ভিআইপি সার্ভিসগুলো নেওয়া হয়, অনেকে হয়তো ধারণা করি যে ভিআইপি সার্ভিসগুলোতে জমা দিলে হয়তো বা আমাদের দ্রুত ভিসা হয়ে যাবে। বিষয়টা আসলে তা নয়। তারা পরিষ্কার করার জন্য তারা একটি আপডেট দিয়েছে। আপডেটটি হচ্ছে ভিএফএস গ্লোবালের দেওয়া সকল অতিরিক্ত পরিষেবা যেমন প্রিমিয়াম লাউঞ্জ, মোবাইল ভিসা, কুরিয়ার এবং ফর্ম পূরণের মতো সুবিধাগুলো ভিসা আবেদনকারীদের জন্য সম্পূর্ণ ঐচ্ছিক। মানে এটা বোঝাচ্ছে যে আপনারা যে এইসব ভিআইপি যে সার্ভিসগুলো আপনারা নেন, এটা একটা ঐচ্ছিক বিষয়। এগুলা করলেই যে আপনারা ভিসা দ্রুত পাবেন, বিষয়টা এরকম না। এই পরিষেবাগুলো বিশেষভাবে আবেদনকারীদের ব্যক্তিগত চাহিদা সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে আলোচনার সাপেক্ষে এবং তাদের সম্মতিতে এসবগুলোর মূল্য নির্ধারণ করা হয়। ভিএফএস গ্লোবালের কোনো ঐচ্ছিক পরিষেবা গ্রহণ করলেই যে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত হবে বা ভিসার সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনুগ্রহ করে আমাদের পরিষেবা সম্পর্কে ভুল তথ্য ছড়ানো প্রতারক চক্র থেকে সাবধান থাকুন। আরও জানতে ভিজিট করুন www.vfsglobal.com। বিষয়টা তারা ক্লিয়ার করে দিয়েছে যে আমরা যেসব ঐচ্ছিক বিষয়গুলো নিয়ে ভিএফএস গ্লোবালে যখন আমরা কাগজ জমা করলেই যে ভিআইপি লাউঞ্জে জমা করার সাথে সাথে যে তারা আমাদের ভিআইপি সার্ভিস দিব, দ্রুত আমরা ভিসা পেয়ে যাবো, বিষয়টা আসলে এরকম না। আপনারা অনেক সময় অনেকে ফর্ম ফিল আপ না করে আপনারা চলে যান আপনাদের কাগজপত্রগুলো নিয়ে, সেগুলোই তারা ওখানে পূরণ করে দেয় এবং আপনাদের চা বিস্কুট জুস খাওয়িয়ে 4,000 টাকা নিয়ে নেয়। আপনারা এটা না করলেও পারেন, আবার অনেকের টাকা বেশি থাকলেও করতেও পারেন, সমস্যা নেই। এটার বিষয়ে তারা ক্লিয়ার করেছে। আরেকটি বিষয় হচ্ছে আজকে ভিএফএস গ্লোবাল থেকে যে আমাদের এক ভাই গিয়েছিল, তার একটি বক্তব্য আপনারা শুনলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। ভাইজান, আমি তো আজকে ভিএফএস গ্লোবালে গেছিলাম, সকালে 11টার দিকে ঢুকছিলাম। তো ঢোকার আগে আমি অবশ্য অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম 2024 সালের নভেম্বরের 24 তারিখে। তারপর তো সকল কার্যক্রম স্থগিত থাকার কারণে আর জমা দিতে পারি নাই। তো গতকালকে আবার আমার মালিক বলছিল ফোন দিয়ে আজকে একটু খোঁজ নেওয়ার জন্য আর কি, ওইখান থেকে নাকি যোগাযোগ করছে, সই আপডেট হয়েছে নাকি। যোগাযোগ করার পরে বলছে যে সব কিছু ঠিক আছে, তো লোকটি ভিএফএস গ্লোবালে পাঠা এদিক। তো আমি সকালে গেলাম, সকালে যাওয়ার পরে আমার সিকিউরিটি কোনোভাবেই দিবে না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অথবা ফোন কল ছাড়া। তারপরে আমি বললাম যে আমার মালিকে বলছে আসার জন্য, আমার কাগজপত্র আপডেট করছে জায়গা থেকে, বলছে এসে যোগাযোগ করার জন্য। সকল কাগজপত্র আমি আগের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাইছি আমি, তারপরে আমার নমস্তা দেখাইছি। তারপরে উপরে জানি কোনো অফিসারে ফোন দিল যে নিচে একজন লোক আসছে, এই অবস্থা নমস্তা আসছে, গত বছর নভেম্বরে ডেট পাইছিল, তাই না, মালিক নাকি বলছে এসে যোগাযোগ করার জন্য। তারপর উপর থেকে বলছে যে ওনারা পাঠান। তো আমি অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে উপরে উঠছি। ওঠার পরে আমি সিরিয়ালে দাঁড়ানোর পরে আমার বলছে এক সাইডে একটু দাঁড়ানোর জন্য। আমি যখন আমার বিস্তারিত বললাম একটা মহিলাকে, তারপর বলে আপনি দাঁড়ান, একটা স্যার আসবে বাইরের ভিতর থেকে, আমি বলতেছি এসে আপনি ওনার সাথে কথা বলেন। তো উনি আসলো, আসার পর বললো কি আপনার কীভাবে সহযোগিতা করতে পারি। যে বলার পরে বলছে যে প্রথমে বললো যে আমরা তো আসলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পান নাই পুনরায় বা ইয়েও পান নাই, তো কেন আসছে না। বলছে যে আসছি চেক দিতে, মালিকে বলছে আসার জন্য, আসলে নাকি আপনারা মানে কাজ হবে, এই ধরনের বলছে জমা দিতে পারবো, তো এই জন্য আসে আর কি। তো বলছে যে আপনি দাঁড়ান, আপনার নুলস্তারা দেন আমার হাতে। তারপর আমার নুলস্তারা নিয়ে উনি ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে আবার 5-7 মিনিট পরে আসলো, আমি বাইরে দাঁড়ানো ছিলাম। আয়সা বললো যে আপনার কোনো মানে ডকুমেন্টস আমাদের এখানে ভিএফএস গ্লোবালে এখনো পর্যন্ত আসে নাই। আমি বললাম আমি এখন কী করবো, থেকে অপেক্ষা করবো নাকি আপনি আপনার মাধ্যমের সাথে কথা বলেন, আমাদের এখানে আপনার কোনো ডকুমেন্টস বা কোনো কিছু আসে নাই। তাহলে আগের বার অ্যাপয়েন্টমেন্ট যেটা পাইলাম সেটা আমার কীভাবে দিয়েছিলেন? হ্যাঁ দিছি, ওইটা দিয়েছিলাম, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন। তার পরবর্তীতে ফাইলে পরে আমরা পুনরায় যাচাই বাছাই করার জন্য আবার আমরা ইতালি অ্যাম্বাসিতে দিছি। দেওয়ার পরে আবার পুনরায় আপনার ফাইলটা আমাদের এই জায়গায় আসে না। তো এইটুকু বলে আমার বুঝাই দিয়ে দিচ্ছে আর কি, যখন আপনার যদি ফাইল আসে তাহলে আপনার মোবাইলে কল যাবে অথবা আপনার যে মেল থেকে মেল করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেটা আবার আপনাকে রিশিডিউল ডেট জানানো সেই পর্যন্ত আর কি। এইটুকু বলে দিচ্ছে আর কি। তো এই আর কি, অবস্থা বেশি ভালো বুঝলাম না, জমা দেওয়ার পরিমাণ খুবই কম। আমি ওনার কথা একটু শঙ্কিত, আমি বুঝতেছি না যে আসলে কী কোনো আমরা কি কোনো ওইখান থেকে মালিক বলতেছে সব কিছু কমপ্লিট করে আমার মানে দিচ্ছে, এই জায়গায় পাঠিয়ে দিছে, কিন্তু এইখানে গেলে বলতেছে আপনার কোনো কাগজপত্র এখানে নাই। কোন চক্করে আমরা বলে আসি বক্তব্য। যাই হোক, আপনারা যে ভয়েসটা শুনলেন এটার আসলে মূল বিষয়টা হচ্ছে যারা অক্টোবর এবং নভেম্বরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন কিন্তু অনেকে জমা দিতে পারেন না, কারণ তখন ভিএফএস গ্লোবাল সকল অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল এবং সকল নুলস্থ আমাদের স্থগিত করে দিয়েছিল, যার কারণে আমরা ওই সময়ের অ্যাপয়েন্টমেন্টগুলো বাদ হয়ে গিয়েছিল। ওই রিশিডিউল দেওয়ার কথা ছিল, কিন্তু ভিএফএস গ্লোবাল এখানে এখন নতুন করে তারা আবার
আগের কাগজগুলো যাচাই বাছাই করে তারা আসলে রিশিডিউল বলতে আর কিছুই দেবে না, তারা ওই আবারও আপডেট করতে হবে, আপনাদের আপডেট করে অপেক্ষা করতে হবে, যে কোনো সময় হয়তো বা সেইভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আবার নতুন করে দেবে। কিন্তু রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট আর কখনোই পাবেন না, যেটা তাদের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে সুয়ের যে আপডেটের যে বিষয়টা বলা হয়েছিল, আসলে এই বিষয়টা নিয়ে টোটালি বিভ্রান্তির ভিতরে আছে, কারণ অনেক মালিক সুয়ে আপডেট করেছে, এই ধরনের নিশ্চয়তা অনেকের কাছ থেকে পাওয়া যাচ্ছে, আবার কোনো এরিয়ার পেপার তোলার থেকে আপনার সুয়ের কোনো আপডেট দেওয়া হচ্ছে না, কারণ এখানে বলতেছে আপনাদের কাগজপত্র ঠিক আছে, তাহলে আমরা কি আপডেট দেবো, এখানে আপডেটের কিছু নেই। যাই হোক, এই বিষয়গুলো ধোয়াশা। আরেকটি বিষয় হচ্ছে যে দ্রুত একটি মানববন্ধনের হয়তো ডাক দেওয়া হতে পারে, কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে আবারও জোরালোভাবে জানাচ্ছে। যাই হোক, আপনারা যদি আবারও মানববন্ধনের জন্য এবারকার ডাক দেন, তাহলে অবশ্যই সকলকে উপস্থিত থাকতে হবে, নাহলে এই ধরনের মানববন্ধন করে প্রতিনিয়ত কোনো লাভ হবে না, কারণ আমাদের সাথে যা হচ্ছে প্রতিবারই তারা আমাদের ভুলভাল বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর আজকে যে ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট, সে আপডেট হচ্ছে আজকে ভিএফএস গ্লোবালের জমার পরিমাণ একেবারে নিতান্তই কম। অলরেডি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে দেওয়া হচ্ছে না, আপনার পূর্বের কিছু অ্যাপয়েন্টমেন্টের কিছু স্লট যেগুলো আগে জমা হয়নি সেগুলো হয়তো জমা হচ্ছে, এবং কিছু রিসাবমিটের জন্য 2-4 জন লোক মাত্র গিয়েছে। আর আপনার পাসপোর্ট ডেলিভারির সংখ্যা মোটামুটি ভালো, পূর্বের যে পাসপোর্টগুলো ওইগুলোই ডেলিভারি হচ্ছে, এবং আজকে ভিসার পরিমাণও প্রায় 30 থেকে 35টা কম হবে না আজকে ভিসার যে ডেলিভারি, তার মধ্যে উল্লেখযোগ্য হারে ফ্যামিলি ভিসা হয়েছে আজকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজকের অনেকে আমাকে এই বিষয়টা কথা বলতে বলেন, সেটা হচ্ছে যে ফ্যামিলি ভিসার বিষয়টা। আসলে ফ্যামিলি বিষয়টা কি বলবো, আপনাদের সকল ডকুমেন্টস ঠিক থাকার পরে ফ্যামিলি ভিসাগুলো দেওয়া হচ্ছে না। এটা 23 সাল থেকে বিভিন্নভাবে ফ্যামিলি ভিসাগুলো আটকে রাখা হচ্ছে ওয়ার্ক ভিসার মতন। এটা সম্পূর্ণ অ্যাম্বাসির একটি জালিয়াতি চলতেছে। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন, কারণ বিভিন্ন মাধ্যম হয়ে অনেকেই বলে ভিসা পাচ্ছে, যে বিষয়গুলো আসলে সঠিক কোনো ইনফরমেশন না থাকার কারণে এই বিষয়ে আসলে বলা সম্ভব না, কারণ যারা এই বিষয়গুলো যদি পেয়েও থাকে তারা কেউ স্বীকার করছে না। এরকম অনেকের সাথে কথা বলেছি, কিন্তু কেউ স্বীকার করছে না যে তারা কোনোভাবে নিয়েছে। আর এই বিষয়গুলো আসলে যেহেতু যারা বিভিন্ন মাধ্যম হয়ে নিচ্ছে, এটার কোনো প্রমাণ না থাকার কারণে এই বিষয়ে কিছু বলাও সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসা, আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা আছেন, টুকটাক করে কিছু ভিসা দিচ্ছে, তবে উল্লেখযোগ্য হারে ফ্যামিলি ভিসা কিন্তু এখনও দিচ্ছে না। আর ফ্যামিলি ভিসার 2025 সালের ভিসাগুলো কিন্তু অলরেডি অনেক সময় পার করে ফেলেছে, এখনও ওইভাবে ফ্যামিলি ভিসাগুলো 25 সালেরও কিন্তু দেওয়া অলরেডি মানে কমে গেছে। হয়তো দেখা যেতে পারে যে সামনে কি হয়, আর পরবর্তীতে হয়তো বা আমরা যদি কোনো আন্দোলনের ডাক দেই, সেক্ষেত্রে যদি সকলে সম্মতি থাকেন এবং আশার ব্যক্ত করেন, তাহলে হয়তো আরেকটি মানববন্ধন হতে পারে, এছাড়া আর মানববন্ধন হবে না। কারণ প্রতিবারই মানববন্ধন হলে মাত্র 4 থেকে 500 জন লোক হলে এই মানববন্ধন কখনোই কাজে আসবে না। শাহাবুদ্দিন পার্কের মতন মানববন্ধন হতে হবে, ওইখানে যেমন 5-7 হাজার লোক ছিল, ওই রকম মানববন্ধন হতে হবে, তাহলে আপনার মানববন্ধনের জন্য আবার প্রস্তুতি নিতে পারি। আর না হলে আর মানববন্ধন করে কোনো লাভ নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি আপনারা সকলে মানববন্ধনের জন্য রাজি থাকেন এবং মানববন্ধন যদি হয়, তবে এটা কঠোরভাবে হতে হবে, ডাইরেক্ট অনশনে বসতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা শুরু না দেবে ততক্ষণ পর্যন্ত ওইখান থেকে ওঠা যাবে না, কোনো ধরনে তাদের আর জালে আমাদের আটকানো যাবে না। যাই হোক, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।